মালয়েশিয়াতে কলিং হওয়ার পর ই ভিসা আসতে কতদিন সময় লাগে। তো এই কমেন্টটা আমাকে বারে করছে যে ভাইয়া আমাকে একটু কি বলবেন, আমার কলিং হয়েছে 2 মাস 15 দিন। আবার কেউ বলতেছে ভাই 1 মাস কলিং হয়েছে, ভাইয়া আমার ই ভিসা আসতে কতদিন সময় লাগবে, আর আমি কিভাবে অনলাইনে দেখবো যে আমার এই ভিসা আসবে কতদিন পরে। তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে যাচ্ছেন এবং কলিং আপনাদের জমা দিয়েছেন এবং কলিং পেপার বের হয়ে গেছে এবং আপনারা ই ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তো অবশ্যই তাদেরকে বলতেছি আপনারা খুব সহজে আজকের এই ভিডিও থেকে অনলাইনে আপনি দেখতে পারবেন আপনার কলিংটা কত দূরে গেছে এবং আপনার ই ভিসা আসতে কতটা দিন লাগবে। মানে খুব সহজভাবে আমি দেখিয়ে দেবো, এর জন্য পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন গাইস, ফার্স্ট অফ অল আপনারা আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। সাথে সাথে আপনারা কি করবেন, এখান থেকে সার্চ বারে পর ক্লিক করে দিবেন। তো সার্চ বারের পর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিছু ইন্টারফেস লিখতে হবে। তো গাইস আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটাই দিয়ে দেবো, জাস্ট আপনারা এই লিঙ্কে ক্লিক করলে সোজাসুজি আমি যেটা লিখে বের করবো আপনারা ওইখানে সোজাসুজি চলে যাবেন। তো গাইস আমি তারপর আপনাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি। তো লিখবেন MYIMMS, তো MYIMMS লিখে সার্চ করবেন। তো গাইস যারা আমার সাথে যোগাযোগ করতে চান এবং আপনারা বিভিন্ন সমস্যা বিষয়ে সমাধান চান, তো আমার টেলিগ্রাম লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, দেখুন লিঙ্কের নিচেই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই টেলিগ্রামে জয়েন হবেন, জয়েন হয়ে আমাকে মেসেজ করবেন, তাহলে আপনারা খুব সহজে ওই গ্রুপ থেকে আপনাদের সমাধান পেয়ে যাবেন। কারণ ওই গ্রুপে অনেক এজেন্সিও আছে যারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তো গাইস যাই হোক, আপনারা এখানে সার্চ করার সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে আপনারা IMMS ই সার্ভিসিং এটা চলে আসবে লাস্টে মালয়েশিয়া। তো জাস্ট প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। ওকে গাইস, প্রথমে এই ওয়েবসাইটের উপর যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনার সামনে অটোমেটিক এরকম ইন্টারভিউ শো হবে। তো গাইস আবারও বলতেছি অটোমেটিক ইন্টারভিউ শো হবে। তো এখান থেকে আপনারা দুটা খোপ পাবেন। তো এখানে দেখুন প্রথম খোপ এবং দ্বিতীয় খোপ 9999 এখানে পাবেন, 99 নিচে কিন্তু একটা খোপ উপরে খোপ। তো এখান থেকে কিরাম আছে, দেখুন কিরাম এটা হচ্ছে মালয়েশিয়া ভাষায়। তো আপনারা যেটাই লেখা থাকো ওটা কোনো বিষয় না, আপনারা এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা যে দ্বিতীয় নম্বর খোপে আছে এই দ্বিতীয় নম্বরের খোপে আপনাদের কিছু সংখ্যা দিতে হবে। তো কোন সংখ্যা দেবেন আমি সেটাও বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা যখন কলিং আবেদন করছিলেন, তো কলিং যখন আবেদন হয়ে গেছে আপনাদের এই বিষয়ের জন্য অপেক্ষা করতে বলছে দালাল বা এজেন্সি, তখন কিন্তু আপনার যে কলিং পেপার আছে সেই পেপারটা কিন্তু আপনার এজেন্সির কাছে রয়েছে। অনেকেই কিন্তু এজেন্সির কাছ থেকে কলিং পেপারটাও নিয়েছে। তো যারা নিয়েছেন তো তারা ভালো। তো আপনাদেরকে তারপর বোঝানোর সহকারে দেখিয়ে দিই। তো দেখুন আমার এখানে কিন্তু কলিং পেপার আমার শো হচ্ছে। তো কলিং পেপার এখানে কিন্তু এই সাইডে দেখুন তীর দিয়ে দেখানো হয়েছে, এই তীরের কোনায় দেখুন এখানে কিছু নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটা হচ্ছে কলিং পেপারের পর দেওয়া থাকে। তো যারা কলিং পেপার এখনো হাতে পাননি বা আপনাদের কাছে নাই, তারা এজেন্সির বা দালালের কাছে এখনই আপনারা নক দেন এবং আপনারা তার থেকে আপনার যে কলিং পেপারটা আছে সেই পেপারের ফটোটা নিয়ে নেন, অথবা এই সংখ্যাটা নিয়ে দেন যে সংখ্যাটা আপনার কলিং পেপারে আছে। তো এইটা আপনারা কি করেন, শুধু এখান থেকে কপি করে নেবেন, আপনি একটা একটা করে লিখে কপি করে নেবেন। তো আমি এক জায়গায় থেকে আমি এক জায়গায় রেখে রাখছি, রেখে আমি কপি করছি, কপি করে আপনাদেরকে এখন পেস্ট করে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো আমি দ্বিতীয় কপি জাস্ট ওইটা পেস্ট করে দিলাম। তো দেখুন এরকম লেখা থাকবে BPA অন্য কিছু লেখা থাকতে পারে। তো আপনার যে কলিং পেপার যা থাকবে সেটা লিখে দেবেন, লিখে দেবেন। এখানে কিরানের পর যাতে ক্লিক করেন, এখানে কিনার পর ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিছু ইন্টারভিউ শো হবে। তো এখান থেকে ইন্টারভিউ শো হওয়ার সাথে সাথে দেখুন আপনার যে লেখাগুলো কোডগুলো আছে কোডগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো এখান থেকে আপনাদের অটোমেটিক সেই কোডগুলো চলে আসবে। দেখুন এখানে কোড আর এখানে কোড একই কিন্তু দেখছেন। তো আসার পর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার যে কোম্পানি সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও বের হয়ে যাবে অটোমেটিক। এরপর আপনাদের এখানে নাম, তো আপনার নামটা খুঁজে নেবেন যে আপনার নামটা আছে কিনা। যদি নাম না থাকে তাহলে মনে করবেন আপনার কলিং পেপারটা ভুয়া। এরপর আপনার দেখুন নাম্বার যে ডকুমেন্ট আছে, মানে আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে শো হয়ে যাবে, আপনি পাসপোর্ট নাম্বারটা মিলাই নেবেন। ওকে, তো এইখানে মেন যেটা আছে স্ট্যাটাস, তো এটাই হচ্ছে মেন পয়েন্ট আপনার ই ভিসার। তো এখানে দেখুন চেতাক লেখা আছে। তো চেতাক মানে এই যে চেতাক লেখা আছে, আমি যারটা দিয়ে সার্চ দিয়েছি তার কিন্তু অলরেডি সে মালয়েশিয়াতে চলে গেছে, কারণ তার কিন্তু চেতাক চলে আসছে এবং সে কিন্তু সব কাগজপাতি দিয়ে কিছুদিন আগে মালয়েশিয়া চলে গেছে। তো যাই হোক, আপনাদের এইখানে কি আছে সেটা আপনি আমাকে কমেন্টে জানান। আপনাদের এখানে যেটা থাকবে সেটার ভিত্তিতে আপনারা ই ভিসাটা আপনারা হাতে পাবেন। তো এখানে কারো লুলুস লেখা থাকবে, কারো বায়ার লেখা থাকবে, বা অন্য কোনো কিছু পিন বা পে লেখা থাকবে। পেও অনেকের লেখা থাকতে পারে, লুলুস বায়ার যে কোনো একটা লেখা থাকবে। তো আপনাদের যদি পে লেখা থাকে তাহলে মনে করবেন মানে এখনো কাজ বেশি দূর যায় না, মানে আপনার ই ভিসা পেতে অনেক দেরি। তো আপনার পে থেকে যখন আবার বায়ার হবে, তো বায়ার হলে আপনারা কি করবেন, মনে করবেন অনেকটা যাওয়ার পথ চলে আসছে, মানে বায়ারের পরে কিন্তু চেতাকটা আসে। তো এখানে বেশিরভাগ আপনারা দেখুন বায়ার, কারণ যাদের কলিং পেপার আবেদন করার পরে 1.5 মাস থেকে 2 মাস হয়ে গেছে তাদের এখান থেকে অটোমেটিক বায়ার চলে আসছে। আর বায়ার থেকে যখন চেতাকে চলে আসবে তখন আপনার ই ভিসাটা হয়ে
হয়ে যাবে। আর চেতাক না আসা পর্যন্ত আপনি কখনো ই ভিসা হবে না। তো আবার বলতেছে চেতাক কিন্তু লাগবেই। এখানে কিন্তু আপনার চেতাক যতক্ষণ না হবে ততক্ষণ আপনি টাকা ক্লিয়ার করবেন না। এখান থেকে কিন্তু আপনার দালাল বা এজেন্সি আপনার কাছে টাকাও যেতে পারে, যে আপনার এখানে বায়ার চেতাক যেতেই থাকুক না কেন, আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনার থেকে টাকা চাবে এবং আপনি কিন্তু টাকা দিতে হবে। অনেকেই কিন্তু এইখানে চেতাকের এইখানে কিন্তু বায়ার থাকে কিন্তু 3 মাস পার হয়ে গেছে। তো গাইস আপনার যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার এই ভিসাটা এখনো আসে না আর আপনার হবেও না। আপনার নতুন করে আবার আপনার কলিং বেল লাগাইতে হবে, তারপর আপনার এইখান থেকে ই ভিসার আবেদন হবে। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। তো গাইস এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানান, আমি সেই ধরনের ভিডিও দিয়ে দেবো। তো গাইস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।